আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় পঞ্চম অধ্যায় আমরা শুরু করতে চলেছি। এর আগে আমরা 4টি অধ্যায় পড়েছি শ্রীধর স্বামীর টিকার অনুবাদ। পঞ্চম অধ্যায়ের নাম হলো কর্ম সন্ন্যাস যোগ এই নামে। এর আগের অধ্যায় পর্যন্ত দেখেছি যে প্রথম 4টি অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথমে, এরপর সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগের সেখানে মাধ্যমে সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে দুটি পথের কথা দেখাচ্ছেন, ব্যাখ্যা করে বলছেন এটি কর্মের পথ, এটি জ্ঞানের পথ, এটি কর্মত্যাগ কর্ম সন্ন্যাসের পথ, এটি কর্মযোগের পথ, এবং চিত্তশুদ্ধির মাধ্যমে কর্মযোগের মধ্য দিয়ে জ্ঞানে উপনীত হতে হবে। এই দুটি বিষয়ের যে দুটি পথের জন্য দুই প্রকার অধিকারীর জন্য এটি প্রয়োজন। তো সেই বিষয়ে অর্জুনের সংশয় যাচ্ছে যে তিনি কোনটির অধিকারী এবং তার জন্য কোনটি প্রযোজ্য। তার বর্তমান ক্ষেত্রে তিনি যে যুদ্ধ ত্যাগ করার কথা ভাবছিলেন যুদ্ধক্ষেত্রে করতে এসে ক্ষত্রিয় হয়ে, এই মুহূর্তে তার কোনটি করণীয়, তো সেই বিষয়ে তার ওই সংশয়টি প্রশ্ন করবেন যে কর্ম এবং জ্ঞানের মধ্যে তিনি কিভাবে কি করবেন চলবেন। তো সেই বিষয় এই পঞ্চম অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে জানাবেন। আমরা প্রথমে গীতার মঙ্গলাচরণের গীতা ধ্যানের একটি শ্লোক পড়ে নিই, তারপরে আমরা মূল শ্লোকে আমরা ফিরে আসবো। আমরা স্ক্রিনে আগে দেখে নিই। আমরা স্ক্রিনে আবার নিয়ে নিচ্ছি আগে, তারপর শুরু করছি। হ্যাঁ, এখন স্ক্রিনে এসেছে, এবার আমরা শুরু করতে পারি। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগৎগুরুম। অর্থাৎ যিনি বসুদেবের সন্তান বাসুদেব, যিনি কংস এবং চাণূরকে তিনি তাদের সংহার করেছেন, সে মাতা দেবকীর পরমানন্দ তাই যে পুত্র জগৎগুরু কৃষ্ণকে আমরা বন্দনা করি। এবারে আমরা মূল শ্লোকেতে ফিরে আসি। পঞ্চম অধ্যায় প্রথম শ্লোকটিতে শুরু করব আমরা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ পঞ্চমোধ্যায়ঃ। এই অধ্যায়ের যে বিষয়গুলি, যেটা আমরা আগে বললাম যে প্রথম যে শ্লোক থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত সাংখ্যযোগ অর্থাৎ যে জ্ঞানের পথ, এবং নিষ্কাম কর্মযোগ যে কর্মের পথ, একটি কর্মত্যাগের পথ একটি কর্মযোগের পথ, সেই বিষয়ে যে অর্জুনের সংশয় সেই নিয়ে শ্রীকৃষ্ণ উত্তর দেবেন। পরের শ্লোকগুলি 7 থেকে 12তে এই সাংখ্যযোগী জ্ঞানের এবং নিষ্কাম কর্মযোগের যে লক্ষণ আর তার যে মহিমা সেই বিষয় বলবেন। এরপরে 13 থেকে 26-এ জ্ঞান যোগের বিষয় বলবেন। শেষে 27 থেকে 29-এ ভক্তির সঙ্গে ধ্যান যোগের বর্ণনা করবেন, যেটি পরের 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের সূচনা করবে। আমরা তাহলে प्रथम श्लोक पे आशी। सांख्य योग और कर्म योग की श्रेष्ठता के संबंध में अर्जुन का प्रश्न। अर्जुन प्रश्न করবেন सांख्य योग অর্থাৎ জ্ঞানের পথ এবং কর্ম কর্মযোগের পথ, এই দুটি পথ নিয়ে অর্জুনের যে সংশয় সেই বিষয়ে অর্জুন প্রশ্ন করবেন। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि यच्छ्रेय एतयोरेकं
তন্মে ব্রূহি সুনিশ্চিতম। বলছেন সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনঃ যোগম চ শংসসি यत् श्रेयः एतयः एकं तत् मे ब्रूहि সুনিশ্চিতম। অর্জুন তৎপশ্চাৎ অর্জুন বলে অর্জুন উত্তর বলছেন এর আগের চতুর্থ অধ্যায়ের পরে এই অধ্যায়তে প্রশ্ন করছেন শোনার পরে যে কৃষ্ণ হে কৃষ্ণ আপনি কর্মণাম যে কর্মের বিষয় সন্ন্যাসম যে কর্মজ সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ এই বিষয়ে চ আর পুনঃ ফির আরো কি বলেছেন কর্মযোগে কর্মত্যাগের কথা বলেছেন আবার যোগম অর্থাৎ কর্ম করার যেটা নিষ্কাম কর্মযোগ সেই বিষয়ে সংসসি সেই বিষয়ে প্রশংসা করেছেন। একবার আপনি জ্ঞানের কথা বলছেন কর্মত্যাগের প্রশংসা আবার অন্য জায়গায় কর্মযোগ নিষ্কাম কর্মযোগের প্রশংসা করছেন। এই জন্য ইসলিয়ে এ তায়হ এই দুটোর মধ্যে একটি কর্মত্যাগের পথ জ্ঞানের এবং একটি কর্মযোগের পথ ইয়াত এই দুটির মধ্যে যেটি একম সেটি একটা মেরে লিয়ে আমার জন্য কোনটি এই দুটি পথ তো দুটো বিপরীত ধর্মী পথ একটি কর্মত্যাগ আর একটি কর্মযোগ কর্ম করতে হবে চিত্তশুদ্ধির ভাবে যেটি নিষ্কাম কর্মযোগ আর অন্যটি কর্মত্যাগ করতে হবে এই দুটির মধ্যে আমার জন্য কোনটি সেটা সুনিশ্চিতম সেটি ভালোভাবে নিশ্চিত ঠিক করে আমাকে শ্রেয় যেটি আমার জন্য শ্রেয় হবে আমার জন্য যেটি কল্যাণ হবে আমার যাতে মঙ্গল হবে কল্যাণকারক সাধন হোক তৎ সেইটি ব্রূহি সেটি আমাকে বলুন দুটি পথের মধ্যে আমাকে জানান যে আমি কোনটা আমি পালন করব। এরপরে সেখানে ভগবান সেই বিষয় শুরু করুন আমরা দেখব যে সেখানে শ্রীধর স্বামী তিনি এই অধ্যায়ের সূচনা কি দিয়ে করছেন। এই অধ্যায়ের শুরুতে শ্রীধর স্বামীর আমরা আগের দিনে পড়েছিলাম যে একটি নিজে একটা শ্লোক রচনার মধ্যে দিয়ে এই অধ্যায় শুরু করছেন। আগের অধ্যায় আমরা যদি আগের দিন মনে থাকি যে আগের অধ্যায় শেষ করেছিলেন শ্রীধর স্বামী নিজে একটি শ্লোক বলেছিলেন শ্রী ভগবান তো 42 নম্বর শ্লোক দিয়েও এই অধ্যায়টি শেষ হয়েছে আগের অধ্যায় কিন্তু শ্রীধর স্বামী শেষে একটি শ্লোক বলেন সেই শ্লোকটি এরকম ছিল যেটা স্ক্রিনে রয়েছে তাতে বলছিলেন যে होम अवस्थादि भेदेन कर्म ज्ञानमयि द्विधा निष्ठा तेन येन तं वन्दे शौरिं संशय সঞ্ছিদম। আগের অধ্যায় শেষে শ্রীধর স্বামী এই শ্লোকটি বলেছিলেন যে পুং যে পুরুষের অর্থাৎ সাধকের অবস্থাদি ভেদে না অবস্থার তার ভেদ অনুযায়ী কর্ম জ্ঞানময়ী দ্বিধা দুটি পথ দ্বিধা দুই রকম পথ বলেছিলেন একটি কর্মের পথ আর একটি জ্ঞানের পথ দুটি পথের কথা জানিয়েছিলেন। সেই দুটির বিষয় নিষ্ঠার উক্তা সেই দুটির নিষ্ঠায় বলেছেন কর্মনিষ্ঠার কথা বলেছেন জ্ঞাননিষ্ঠার কথা বলেছেন। ইয়েন যার দ্বারা বলা হয়েছে তাং বন্দে তাকে প্রণাম জানাচ্ছি তিনি কে শৌরিম সংশয় সঞ্চিতম তিনি সকল সংশয়কে ছেদ করে দেন ছেদন করে দেন সেই সুর সেনা বংশী যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আমি প্রণাম জানাই এইটা দিয়ে শেষ করেছিলেন। এবারে এই পঞ্চম অধ্যায়ের শুরুতে আবার একটি শ্লোক শ্রীধর স্বামী নিজে বলছেন তাতে এইটি বলছেন নিবার্য সংশয়ং জিষ্ণুঃ कर्म संन्यास योगयः जितेन्द्रियस्य च यतेः पंचमे মুক্তিমব্রবীত। কি বলছেন যে নিবার্য সংশয়ং জিষ্ণু এই যে অর্জুনের যে সংশয় সেই সংশয়কে জিষ্ণু অর্থাৎ অর্জুনের একটি নাম জিষ্ণু তো সেই জিষ্ণু তার যে সংশয় নিবার্য সেটি নিবারণ করছেন কি বিষয়ে সংশয় না কর্ম সন্ন্যাস যোগয়ঃ এই যে সংশয় হচ্ছে এটি কর্ম সন্ন্যাসের পথ কর্ম ত্যাগের পথ আর অন্যটি হচ্ছে কর্মযোগের পথ। এই দুটি বিষয়ের মধ্যে যে দুটি যে আলাদা পথ একটি কর্মযোগ এবং একটি কর্ম সন্ন্যাস তার মধ্যে যে সংশয় সেটি নিয়ে যে সংশয় সেই সংশয়টি তিনি দূর করছেন।
জিতেন্দ্রিয়স্য চ ইয়তেহ পঞ্চমে মুক্তিম অব্রবীত। এবং এই পঞ্চম অধ্যায় মুক্তির কথা কিভাবে বলছে, যে জিতেন্দ্রিয়, যে জিতেন্দ্রিয় যে ইয়তেহ, যে জ্যোতি, যে সাধক, যিনি জিতেন্দ্রিয় সেই জ্যোতির, তার মুক্তির যে পথ, সেই পথটি এই দুটি বিষয়, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ, দুটি পথ বিস্তার করে বলে দিয়ে সেখানে দুটি পথের যে ভাগ এবং অর্জুন কোনটি পালন করবেন সেটি বুঝিয়ে তিনি এখানে মুক্তির যে পথটি, সেখানে জিতেন্দ্রীয় যিনি জ্যোতি, যে সাধক, যিনি ইন্দ্রিয় সংযম করছেন, সেই জিত ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করছেন বা সংযম করছেন, তার কথা বলবেন। প্রথম শুরু করছেন অজ্ঞান সম্ভূতম সংশয়ম জ্ঞানাসিনা ছিত্বা। বলছেন অজ্ঞানের দ্বারা সম্ভূতম, অজ্ঞান থেকে উৎপন্ন, সম্ভূতম অর্থ উৎপন্ন, অজ্ঞান থেকে জন্ম হচ্ছে যা, সে সংশয়, সংশয়ের জন্ম হয় অজ্ঞান থেকে, সেখান থেকে সেটি সেই সংশয়কে জ্ঞান অসীনা, জ্ঞানরূপ যে অসি, জ্ঞানরূপ যে তরবার, স্পোর্ট, তরোয়াল, সে জ্ঞানরূপ তরবারির দ্বারা, অসির দ্বারা ছিতবা, যে ছেদন করছেন এই অজ্ঞানরূপ সংশয়কে। এবং কর্মযোগম আতিষ্ঠ ইতি উক্তম, কর্মযোগের বিষয়, যে কর্মযোগ তুমি পালন করো, এটি তিনি মনে করাচ্ছেন অর্জুনকে, যে তুমি এই কর্মযোগের কথাই তুমি পালন করো। সেটি বলে তিনি তত্র পূর্ব অপর বিরোধম, আগের এবং পরে যে বিরোধ, যে দুটির মধ্যে যে বিরোধ আসছিল, বিরোধ মানে অর্থাৎ যে অর্জুন যেটি তার মনে হচ্ছিল, অর্থাৎ আমি কর্মযোগ পথ করব অথবা আমি কর্ম সন্ন্যাস, কর্ম ত্যাগ করবো, কোনটি আমি করব। কেন? কারণ হে শ্রীকৃষ্ণ, তুমি তো একসময় কর্ম সন্ন্যাসের জ্ঞানের কথা বলেছো, প্রশংসা করেছো, আবার অন্য সময় কর্মযোগ, কর্মযোগেরও প্রশংসা করেছো। তাহলে একটু হোল্ড করুন, আমি স্ক্রিনটা একবার অন করে দিই। নেটওয়ার্ক একটু আজকে স্লো রয়েছে স্ক্রিনটা। গলা কি শোনা যাচ্ছে? ভয়েস কি শোনা যাচ্ছে? গলা কি শোনা যাচ্ছে? ভয়েস কি শোনা যাচ্ছে? প্রণাম মহারাজ, ভয়েসটা হ্যাঁ মাঝে হ্যাঁ মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে নেটওয়ার্ক হঠাৎ অসুবিধে, ভিডিওটা ভয়েস চলে গেল। আহ, দেখছি স্ক্রিনটা আবার ভয়েসটা আনার চেষ্টা কেটে করছি। যাচ্ছে। ইন্টারনেট আনস্টেবল রয়েছে। আমার আপনাকে একটা ছোট রাউটার করে নিতে হবে, সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন স্ক্রিনটা এসছে। ঠিক আছে, আমরা কি আজকে এগোই এখন, তারপরে দেখি। শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তা বলছেন যে আহ, আবার আমার স্ক্রিন চলে গেল। পূর্ব অপর বিরোধম মানবানা, আজকে স্ক্রিন ছাড়াই আমরা করছি। অর্জুনের প্রশ্ন রয়েছে, সন্ন্যাসম কর্মণা কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি यच्छ्रेय एतयोरेक। আজকে খুবই অসুবিধা হচ্ছে হঠাৎ করে।
মহারাজ? হ্যাঁ, খুঁজি। আজকে একটু বেশি অসুবিধা, মাঝে মাঝে নেটওয়ার্ক কোনো কারণে হচ্ছে অসুবিধা। স্ক্রিনটা বোধহয় আসাই যাচ্ছে না, আজকে তো এমনি আমাদের করতে হবে মনে হচ্ছে। শুনে আমরা স্ক্রিনে আমরা কিছু নিতে পারছি না। স্ক্রিন এত স্লো নেটওয়ার্ক, স্ক্রিনে আসছে না। দিদি বেশ মাইক মিউট আছে। হ্যালো। হ্যাঁ, এবার স্ক্রিন এসছে আবার। ঠিক। আমরা চেষ্টা করি আজকে যতটা করা সম্ভব। আজকে নেটওয়ার্ক একটু বেশি স্লো রয়েছে। সেটা অর্জুন, আমরা যেখানে ছিলাম প্রথম প্রশ্নটিতে বলছেন যে ইয়াসমাত রতিরেব স্যাৎ ইত্যাদি না, এই যে আগের যে অধ্যায়তে সেখানে যে প্রশ্ন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন, এবং সেখান থেকে সর্বম কর্মাখিলেন পার্থ করে যে জানিয়েছিলেন যে কখনো কর্মের কথা বলছেন, কখনো জ্ঞানের কথা বলছেন, এই যে দুটি পথের কথা জানিয়েছিলেন। সেই বিষয়ে ইত্যাদি না জ্ঞানী না কর্ম সন্ন্যাসম কথায়সি, বলছেন যে এই দুটি পথের কথা তুমি আমাকে বলেছো, জানিয়েছ। এখন আমি এই দুটি পথের মধ্যে, এখন তুমি বলেছো যে জ্ঞানাসীনা সংশয়ং চিত্বা যোগম আকতিষ্ঠ ইতি পুনর্যোগম চ কথায়সি। আর এখন তুমি আবার এই জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করে যোগের দ্বারা উত্তিষ্ঠ হয়ে আবার যুদ্ধ করার জন্য আমাকে বলছো। এখন যোগের কথা আবার বলছো। একবার তুমি যোগ না করে ত্যাগ করে জ্ঞানের কথা বলেছো, একবার তুমি আমাকে কর্মের কথা বলেছো। এই যে দুটি আমাকে বলছো দুরকম ভাবে, কখনো এটা কখনো অন্যটি, এটি আবার অর্জুন বলছেন এটিতে আমার সংশয় যাচ্ছে। বলছেন যে এটাতে আমি সেক্ষেত্রে কি করণীয়, আমি কি করব। বলছেন নাচা কর্ম সন্ন্যাস কর্মযোগ হি চ একত এব সম্ভবতঃ। বলছেন যে কর্ম সন্ন্যাস তো একটি আলাদা পথ, কর্মত্যাগের পথ, আর একটি কর্মযোগ। এই দুটি একই একই পুরুষের একই সময় দুটি তো একসঙ্গে সম্ভব হয় না। কেন না, বিরুদ্ধ স্বরূপত্বাৎ, দুটো সম্পূর্ণ বিরুদ্ধ। একটা তো কর্ম তো করা, অন্যটি তো কর্ম ত্যাগ করা। তাহলে তুমি একসময় আমাকে কর্মের জন্য আমাকে প্রশংসা করলে, আর অন্য সময় আমাকে জ্ঞানেরও প্রশংসা করেছো, কর্মত্যাগেরও প্রশংসা করেছো। তো তসমাৎ এতয়ের মধ্যে, সেই জন্য এই দুটির মধ্যে একস্মিন অনুষ্ঠিতা তব্যে, যে এই দুটির মধ্যে একটাই অনুষ্ঠান করা যোগ্য হতে পারে। দুটো তো একসঙ্গে হয় না, কর্ম করবো আবার কর্ম করবো না, দুটো যে আমাকে উদাহরণ, দুটি যে আমাকে জ্ঞানের কথা বলেছ, আমাকে জানিয়েছ উপদেশ, দুটো একসঙ্গে হয় না। এই জন্য সতী মামা ইয়ৎ শ্রেয়ং, শ্রেয় শ্রেষ্ঠম, এই দুটির মধ্যে যেটি শ্রেয়, যেটি শ্রেষ্ঠ, যেটি বেস্ট, এই দুটির মধ্যে যেটা, বা যেটি বেটার, দুটির মধ্যে বেটার, সুনিশ্চিতম তদ একম ব্রুহি, এই দুটির মধ্যে কোনটি তাহলে করব, সেইটি আমাকে সুনিশ্চিতভাবে নিশ্চিত করে আমাকে তুমি জানাও, আমাকে আমি কি করব দুটির মধ্যে। এটি হচ্ছে অর্জুনের প্রশ্ন। এই প্রশ্নটির উত্তরে এই পঞ্চম অধ্যায়টি আমরা সম্পূর্ণ শ্রীকৃষ্ণ উত্তর দেবেন। প্রথমে প্রথম শ্লোক থেকে উত্তর দেবেন। অত্র উত্তরম, এই বিষয়ে উত্তর দিচ্ছেন শ্রী ভগবান উবাচ। আমরা শ্লোকের আগে মূল শ্লোকটি তাকে নিয়ে নিই। कर्म संन्यास की अपेक्षा निष्काम कर्मयोग की श्रेष्ठता का कथन। কর্মযোগের, কর্ম সন্ন্যাস, কর্মত্যাগের বদলে চাইতে নিষ্কাম যে কর্মযোগ, সেই কর্মযোগের বিষয়ে যে তা যে শ্রেষ্ঠ, সেই বিষয়ে তিনি বলবেন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ
निःश्रेयसकरावुभौ तयोस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते। বলছেন সন্ন্যাসः कर्मयोगः च निःश्रेयसकरौ उभौ तयोः तु कर्मसन्न्यासात् कर्मयोगः विशिष्यते। इस प्रकार अर्जुन के पूछने पर श्री भगवान बोले, अर्जुन যে প্রশ্ন করলেন এই দুটি পথের মধ্যে কি করব, শ্রী ভগবান উত্তর দিচ্ছেন। কি উত্তরটা প্রথম এই দ্বিতীয় শ্লোকে বলছেন, সন্ন্যাস, সন্ন্যাস অর্থাৎ যে কর্ম সন্ন্যাস, কর্মত্যাগ, চ এবং আর কি, আর যে কর্মযোগ, এই যে দুটি যে পথ, একটাতে কর্ম করবে আর একটাতে কর্ম ত্যাগ করবে, এই দুটি পথের মধ্যে উভৌ, দুটির মধ্যে দুটোই কিন্তু নিঃশ্রেয়স করো, দুটোতেই কল্যাণ হয়। এমন নয় যে একটাতে কল্যাণ হয় অন্যটাতে অকল্যাণ হয়, এমন নয়, দুটোই ভালো এবং দুটোতেই পরম কল্যাণ হয়। কিন্তু তয়োঃ, এই দুটোর মধ্যে কর্মসন্ন্যাসাৎ, কর্মসন্ন্যাস বা কর্মত্যাগের তুলনায় তোমার জন্য অর্জুন, তোমার জন্য কর্মযোগঃ, এই কর্মযোগ সাধনের সুগম বলে, অর্থাৎ চিত্তশুদ্ধির মাধ্যমে কর্ম করে সেটি বিশিষ্যতে, সেই পথটি তোমার জন্য শ্রেষ্ঠ, সেই পথটি তোমার জন্য পালনীয়। তোমার এখানে যে যুদ্ধ ত্যাগ করে তুমি যে স্বধর্ম, তোমার ক্ষত্রিয়, সেই স্বধর্ম ত্যাগ করে তোমার চলে যাওয়া, কর্ম ত্যাগ করে তোমার কর্তব্য নয়। এখানে এখানে তোমার সে কর্ম করতে হবে, কিন্তু সেটা ঈশ্বর আরাধনা রূপে, ঈশ্বর অর্পণ রূপে, যজ্ঞের ভাবে সে কর্ম তোমাকে করতে হবে, নিষ্কাম ভাবে করতে হবে, এটি তোমার জন্য শ্রেষ্ঠ। শ্রীধর স্বামী এখন ব্যাখ্যায় আসবেন। অয়ম ভাবঃ, যে এই বিষয়ে তিনি বিস্তার, এই হচ্ছে ভাব, যে নহি বেদান্ত বেদ্য আত্মতত্ত্ববিদম প্রতি কর্মযোগম অহম ব্রবীমি। বলছে, হে অর্জুন, আমি যে কর্মযোগ, যখন আমি যখন বলেছি, কর্মযোগের কথা বললাম, সেই সেটি কিন্তু আমি নাহি বেদান্তবিদ আত্মতত্ত্ব, যে বিদ, যিনি বেদান্ত, যিনি জানেন বেদান্ত, যিনি মূল বেদান্তবিদ, যিনি বেদান্ত মূল তত্ত্ব জানেন, এবং আত্মতত্ত্ববিদ, যিনি জ্ঞানী, যিনি ঈশ্বর লাভ করেছেন, আত্মজ্ঞান লাভ করেছেন, এমন মানুষের প্রতি তো আমি এটা বলছি না, এটা তো আমি তোমাকে উদ্দেশ্য করে এখানে বলেছি। যতঃ পূর্বক্তেন সন্ন্যাসেন বিরোধ স্যাৎ, যে যার ফলে আমি যদি কর্মযোগের কথা, যদি আমি কোনো আত্মজ্ঞানীকে, যিনি পথের শেষে পৌঁছে গেছেন, যার কর্ম করার প্রয়োজন নেই, তাকে যদি আমি কর্মযোগের কথা আবার কর্ম করতে বলতাম, তাহলে সেখানে বিরোধ আসতে পারত। যতঃ পূর্বক্তেন সন্ন্যাসেন বিরোধ স্যাৎ, যারা কর্মত্যাগ হয়ে গেছে তাকে আবার কর্মযোগ করতে বললে সেখানে পূর্বপর সন্ন্যাসের কথা বলা এবং কর্মের কথা বলা, তারপরে সন্ন্যাসের সঙ্গে বিরোধ হতে পারত। কিন্তু তুমি কিন্তু সেরকম নও, তুমি এখনো আত্মবিদ নও, তুমি এখনো, তোমার আত্মজ্ঞান লাভ হয়নি। অপিতু দেহাত্ম অভিমানীনং, তোমায় এখনো, তোমার দেহে তো তোমার আত্ম অভিমান রয়েছে, তুমি এখনো নিজে আমি শরীর, এই বোধ তোমার রয়েছে, তুমি আত্মজ্ঞানী হওনি। সেই জন্যই তো তোমার এই শোক মোহ হলো, তুমি প্রথম অধ্যায় যেটি অর্জুন বিষাদ যোগে, সেই জন্য সেই কারণে তুমি বন্ধু বধাদি নিমিত্ত শোক মহাদি কৃতমেনং সংশয়, যেহেতু তুমি দেহকে আত্মা বলে মনে করছো, সেই জন্যই তোমার এই বন্ধুবধ সংক্রান্ত তোমার শোক মোহ ইত্যাদি তোমার হয়েছে, সেই জন্য তোমার সেখান থেকেই তোমার সংশয় উৎপন্ন হয়েছে। কৃতম এনং সংশয়, এই সংশয় এসছে যে দেহাত্মা বিবেক জ্ঞানাসীনা চিত্বা, সে সংশয়কে ছেদন করতে হবে। সে সংশয়কে কি ছেদন করতে হবে, কি উপায়, যে পরমাত্মা জ্ঞান, সংশয়ং দেহাত্মা বিবেক জ্ঞানাসীনা চিত্বা, জ্ঞানরূপ অসি, জ্ঞানরূপ যে তরবারি, তরোয়াল দ্বারা ছিত্বা করতে হবে। কোন কোন বিবেক দ্বারা, কোন জ্ঞান দ্বারা, দেহ আত্ম বিবেক, দেহ আলাদা, আত্মা আলাদা। সাধারণ চতুষ্টয় প্রথম যে বিবেক, সেই বিবেকের যে ডেফিনেশন, সংজ্ঞাতেই বলা হচ্ছে যে আত্ম অনাত্ম বিবেক, সৎ অসৎ, সত্যের মিথ্যার মধ্যে ঠাকুর যেটা বলছেন শ্রীরামকৃষ্ণ,
যে ঈশ্বরী বস্তু আর সকল অবস্তু, এই যে দেহ আর আত্মার মধ্যে যে বিবেক, এর মধ্যে যে বিচার করে, এই দুটি আলাদা, এইটি যে জ্ঞান, এই বোধটি হওয়াটাই জ্ঞান। সেই জ্ঞান রূপ ওষির দ্বারা, তরবারির দ্বারা তোমাকে ছেদন করে তোমাকে এখন সাধন পথে এগোতে হবে। বলে তোমাকে পরমাত্মা জ্ঞান উপায় ভূতম কর্মযোগম অতিষ্ঠ ইতি ব্রবীমি। অর্থাৎ তোমাকে যে জ্ঞানের কথা বলছি, তোমাকে প্রথম এই বিবেক রূপ জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। এবং এই অর্জন, যে দেহ আলাদা এবং আত্মা আলাদা, যেটা ঠাকুরের কথা ঈশ্বরের বস্তু সকল বস্তু, সেটি মনে মনে নিশ্চিত করে তোমাকে এখন, যেহেতু তোমার এখন আত্মজ্ঞান লাভ হয়নি, যে আমি যে আত্মা, অহং ব্রহ্মাস্মি, যে এই বোধ যখন হয়নি, তখন তোমাকে এখনো ওই বিশ্বাস, যে গুরু বাক্যে শ্রদ্ধা করে দেহান বিবেক জ্ঞানের দ্বারা, সেই জ্ঞানরূপ অশিবে তরবারির দ্বারা তোমার যে সংশয়, যে জন্য তোমার শোক মোহ হয়েছিল, সেটি ছেদন করে তোমাকে এখন কর্মযোগ করতে হবে। কর্মযোগম আদিষ্ঠা ইতি ব্রবীমি, সেটি তোমাকে বলেছি। কর্মযোগ কেমন করতে হবে না, সকাম কর্মণে নিষ্কাম রূপে কর্ম করবে, ফল ঈশ্বরে সমর্পণ করবে। কর্মযোগেন, কর্মযোগের দ্বারা, শুদ্ধ চিত্তস্য, এর ফলে তোমার চিত্তশুদ্ধি আসবে সময়ের সঙ্গে। তখন ফলে চ আত্মজ্ঞানে জাতে সতি, চিত্তশুদ্ধি আস্তে আস্তে সেখানে আত্মজ্ঞান উৎপন্ন হবে। এক সময় যখন চিত্ত সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে, আত্মজ্ঞান উৎপন্ন হলে সতি তৎপরিপাকার্থম জ্ঞাননিষ্ঠঙ্গত্বেন সন্ন্যাস পূর্ব মুক্তম। যখন এরম আত্মজ্ঞানের উৎপত্তি হলে, সেখানে তৎপরিপাকার্থম, যে সেটি আত্মজ্ঞানে যাতে নিষ্ঠা ঠিক ঠিক থাকে, সেখান থেকে আর তোমার চ্যুতি না আসে, সেইখানে তখন তোমাকে জ্ঞাননিষ্ঠা তখন প্রয়োজন হবে। তখন কর্মনিষ্ঠা ছেড়ে দিয়ে তখন কর্মত্যাগ করে তখন জ্ঞাননিষ্ঠা হবে। জ্ঞাননিষ্ঠারূপ অঙ্গত্বেন, তার অঙ্গরূপে তখন সন্ন্যাসম, সন্ন্যাসা পূর্বমুক্তম, তখন সন্ন্যাস নিতে হবে, এটি পূর্বে বলা হয়েছে। অর্থাৎ একই অধিকারীর একই সময় কর্মজ্ঞান দুটি পথ নয়। একই অধিকারীর প্রথমে কর্ম পরে জ্ঞান হতে পারে, প্রথমে কর্মযোগ পরে কর্মত্যাগ পরে কর্মসন্ন্যাস হতে পারে। কিন্তু একই অধিকারী একই সঙ্গে কর্ম বা কর্মত্যাগ, একই সঙ্গে কর্ম বা কর্মসন্ন্যাস, একই সঙ্গে কর্ম বা জ্ঞান একই সাথে হয় না। পূর্বপর ভেদ হতে পারে, যে প্রথম স্তরে সে কর্ম করলো, সে নিষ্কাম কর্মের মাধ্যমে সে চিত্তশুদ্ধি হলো, পরের স্তরে সে কর্ম ত্যাগ করলো, কর্মসন্ন্যাস হয়, তখন জ্ঞাননিষ্ঠা এলো। কর্মনিষ্ঠা প্রথমে, পরে জ্ঞাননিষ্ঠা, এটি হতে পারে। সেটি আমাকে আগে তোমাকে বুঝিয়েছি। আর তোমার জন্য, তোমার যেহেতু তোমার দেহরূপী আত্ম অভিমান রয়েছে, তোমাকে এখন জ্ঞাননিষ্ঠা হবার তোমার এখনো তৈরি হয়নি, তোমাকে এখন কর্মনিষ্ঠা করতে হবে। তোমাকে এখন ওই বিবেক, ওই বুদ্ধি রেখে, যে দেহ আত্মা আলাদা, এই বুদ্ধিতে শ্রদ্ধা রেখে তোমাকে কর্ম করে চিত্তশুদ্ধির জন্য ঈশ্বরের ফল সমর্পণ করে জ্ঞাননিষ্ঠার জন্য তোমাকে প্রচেষ্টা করতে হবে। এবং সতি অঙ্গ প্রধানয়োর বিকল্প যোগাৎ সন্ন্যাস, বলছেন যে এইভাবে যে হলে এই দুটি, এবং সতি সংঘ প্রধানয়োর বিকল্প যোগাৎ, এই যে দুটি পদ, একটি প্রধান আর একটি গৌণ, একটি মুখ্য এবং গৌণ, এমন যদি হয়, অর্থাৎ প্রথমে কর্ম করে শেষে সন্ন্যাস, সেই দিক দিয়ে দেখতে গেলে কর্মটি যেন গৌণ মনে হবে এবং জ্ঞানটি মুখ্য। অর্থাৎ জ্ঞান মানে জ্ঞানের জ্ঞাননিষ্ঠা থেকে সম্পূর্ণ মুখ্য বা মুক্তি, আর কর্মযোগ কর্মনিষ্ঠাটি সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ একটু দূরে একটু পিছিয়ে বা একটু পেছনে ওটা তৈরি করছে মানুষকে। সেই দিক দিয়ে কর্মনিষ্ঠাটা যেন কিছুটা গৌণ বলা যেতে পারে, সেকেন্ডারি সাপোর্ট দিচ্ছেন। আর জ্ঞাননিষ্ঠা থেকে ডাইরেক্ট সেখানে মোক্ষ বা মুক্তি, সেটা প্রাইমারি সাপোর্ট, সেটা মোক্ষ মুক্তির আরো নিকটবর্তী। তো এরকম যখন আছে, দুটি আগে পরে যখন আছে, সেই ক্ষেত্রে যখন বিকল্প যখন রয়েছে, সেখানে ওই প্রশ্ন আসবে না যে তুমি এই দুটির মধ্যে কোনটা ভালো বা কোনটা খারাপ, কারণ প্রত্যেককেই দুটির মধ্যে দিয়ে যেতে হবে। এমন যদি হতো যে শুধু একটাই আছে, নির্দিষ্ট একটাই পথের মধ্যে দিয়ে একজন যেতে পারে, অন্যজন অন্য পথে সম্পূর্ণ যেতে পারে, তাহলে সেখানে প্রশ্ন উঠতে পারতো এটা ভালো কি ওটা ভালো। কিন্তু প্রশ্ন পথ এমনই হচ্ছে সকলের জন্যই, এই আগে প্রথম পথ এগিয়ে পরে পরের ধাপে এগোতে হবে। যেমন কেউ রাতারাতি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, প্রথমে স্কুলে কলেজে এখানে বর্ণমালা অ ক খ 1 2 3 4 শিখে, পরে তারপর ধীরে ধীরে সে আরো উচ্চ স্তরে
সেই ইউনিভার্সিটিতে যাবে ধাপে ধাপে, সেই রকমই বলছেন যে কর্মযোগ যোগ চেত কর্মযোগ, এক মিনিট ওটা কি, হ্যাঁ, কর্মযোগ চেত এটি উভবপি, এই যে দুটি পথ ভূমিকা ভেদেন সমুচ্চয়তেব নিঃশ্রেয়সং সাধয়তঃ। এই জন্য এই দুটি পথ সেই জন্যই বলা হয়েছে যে ভূমিকা করে আলাদা দুটি বোঝানো হয়েছে, যে একটা অন্যের বিকল্প হতে পারে না, কিন্তু যেটা ভূমিকা ভেদে, যে সন্ন্যাস বা কর্মযোগ দুটি ভূমিকা ভেদে একই অধিকারীর ক্ষেত্রেও সে প্রথম জীবনে সে কর্মের পথে এগোতে পারে, পরে সে সন্ন্যাসের পথে সে যেতে পারে। সেই জন্য তথাপিতু তয়ের মধ্যে কর্মসন্ন্যাসাৎ, কিন্তু তাহলেও কর্মসন্ন্যাসের তুলনায় কর্মযোগ বিশিষ্যতে বিশিষ্ট ভবতি, কিন্তু তারপরেও বলছেন, কিন্তু তা সত্ত্বেও এই কর্মযোগের কর্মসন্ন্যাসের তুলনায় কর্মযোগের পথই কিন্তু অনেক বিশিষ্ট, যেন ওটাই যেন অনেক সেটা সহজ বা শ্রেষ্ঠ তার মতে। সেটি কেন, সেটি আবার তিনি সেটাই বুঝে বলবেন, যে তিনি পরের শ্লোকে, যে কেন এই দুটির মধ্যে কর্মযোগের পথটি কেন দুটির মধ্যে ভালো কেন। দুটি এখানে প্রশ্ন যাচ্ছে, একটা হচ্ছে যে অর্জুনের প্রশ্ন ছিল প্রথম, বলছেন যে তিনি পরবর্তীকালে তুমি জ্ঞানের পথ বা অর্থাৎ সেই পথ নিতে পারো যেখানে তোমার ত্যাগ, ওখানে তোমাকে কর্ম ত্যাগ হয়ে যাবে এবং সন্ন্যাসের পথ আসবে, সেটি পরে নিতে পারো, কিন্তু প্রথমে কর্মযোগ করতে হবে। আর তার সঙ্গে আরেকটা দ্বিতীয় কথা বলছেন, তা হলো যেহেতু এটি সুগম, সেটি আরো ব্যাখ্যা পরে করবেন, যেটি অনেক সুগম এবং প্রথম দিকে সহজে এটি করা যাবে, এটির মধ্যে দিয়ে এগোতে হবে, সকলকে এটার মধ্যে দিয়ে এগোতে হয়, সেই জন্য কর্মযোগের পথ যেন সেই জন্য শ্রেষ্ঠ বা সহজ, কারণ এটার মধ্যে দিয়ে সকলকে এগোতে হবে। কারণ যেমন আগে কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে প্রথমে আগে স্কুলে মধ্যে দিয়ে এগোতে হয়, তবে পরবর্তীকালে কলেজে ভর্তি হওয়া যায়, তার আগে সেটি কলেজে হয় না। সেই কারণে তিনি বলছেন যে এই পথটি যেন সুগম। এই বিষয়টি যে কর্মযোগ কেন সুগম বা কেন তার শ্রেষ্ঠ বা মহত্ব, এটি তৃতীয় শ্লোকে তিনি ব্যাখ্যা করবেন। তিনি বলছেন যদিও দুটো পথই ঠিক এবং প্রথমে কর্ম পরে জ্ঞান দরকার, তাহলেও কেন কর্মযোগ শ্রেষ্ঠ বা কর্মযোগ কেন মহৎ, সেটি তিনি এই শ্লোকেতে, তৃতীয় শ্লোকে তিনি বলবেন কর্মযোগকে কেন তিনি বিশেষ করে তাকে তিনি মহত্ব দিচ্ছেন। তৃতীয় শ্লোকে আসছি, স্ক্রিনে হয়তো মাঝে মাঝে চলে যাচ্ছে আজকে নেটওয়ার্কের জন্য, আমরা পড়ি। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। বলছেন জ্ঞেয়ঃ সহ নিত্য সন্ন্যাসী यः न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वः हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। বলছেন যে এই যে দুটি পথের কথা তিনি বললেন, এবারে এই তৃতীয় শ্লোকে সেটি আরো বিস্তার করে আসবেন। বলছেন হে মহাবাহু, হে অর্জুন, ইহ যে পুরুষ, যিনি, যে সাধক, না কিসি সে কারোর এই দ্বেষ্টি, কারোর প্রতি দ্বেষ করেন না, এবং না আরো কারোর প্রতি কাঙ্ক্ষতি, কারোর প্রতি আকাঙ্ক্ষাও করেন না। দুটোই কাজ, দ্বেষও নেই, কারোর প্রতি বেশি কামনা বাসনা সেটিও নেই, কোনো দিকেই তার অর্থ এই ব্যালেন্স যা রয়েছে।
তার কথা বলছেন যে সাহা সেই কর্মযোগী, তিনি কর্ম করলেও তিনি কিন্তু নিত্য সন্ন্যাসী। তিনি যেন তার আচরণে তিনি যেন নিত্য সদাই সন্ন্যাসীর মতোই। তিনি কর্ম করলেও তিনি নিত্য সন্ন্যাসী তাকে বলা যায়। গিয়েও তাকেই তাই বুঝবে, তাকে জানবে, তারই তার যোগ্য। কেন কি কেন না, নির্দ্বন্দ্ব, যেহেতু তিনি রাগ দ্বেষ এই দ্বন্দ্ব থেকে রহিত। তিনি কারোর প্রতি দ্বেষও করছেন না, কারোর প্রতি তার কোনো কামনা বাসনা আসক্তিও নেই। তিনি এই নির্দ্বন্দ্ব হওয়ার জন্য, এই ব্যালেন্সের জন্য তিনি সুখম সুখে সহজে বন্ধাত বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে প্রমুচ্যতে তিনি মুক্ত হয়ে যান খুব সহজেই। সেই জন্য তিনি কর্মযোগে প্রশংসা করছেন যে কর্মযোগীও কিন্তু তিনি যেহেতু নির্দ্বন্দ্ব যদি হতে পারেন, তিনি এই দ্বেষ এবং এই আসক্তি থেকে যদি মুক্ত হতে পারেন, তাহলে তিনিও, তাকে সন্ন্যাসী, তিনি সমগোত্রীয় নিত্য সন্ন্যাসী তাকে বলা যায়, এবং তিনিও সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারেন কর্ম করেই। সেই জন্য তিনি কর্মযোগের প্রশংসা করছেন। প্রশ্নে এরপর বলছেন যে কুত ইতি অপেক্ষায়াম, বলছেন যে সন্ন্যাসিত্বেন কর্মযোগ স্তুবন, যে কেন তুমি যে সন্ন্যাসীর তুলনায়, কর্মত্যাগের তুলনায় কর্মযোগের স্তুবন, তার যে তুমি স্তব করছো, তাকে শ্রেষ্ঠ কথা বলছো কেন? তস্য শ্রেষ্ঠত্বং দর্শয়তি, সে তার শ্রেষ্ঠ হওয়ার কারণ। কেন কর্মযোগীকে তুমি সন্ন্যাসের চাইতেও কর্মযোগী তুমি শ্রেষ্ঠত্ব তুমি বলছো? সেই জন্য আগেও আমরা দেখেছি শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে জনকাদির কথা বলেছেন, যারা কর্মের মধ্যে দিয়েও তারা পরে আরো বলবেন যে তারা সত্য প্রাপ্তি করেছেন, এবং তারপরেও তারা আত্মজ্ঞান লাভের পরেও লোক সংগ্রহের জন্য সেখানে কর্ম করার কথা বলেছেন, এবং বলছেন সেটাই ভালো। মানে তাদের আর আত্মসন্ন্যাস বা আত্মজ্ঞান লাভের পরে তাদেরও কর্মের প্রয়োজন নেই, নিজের জন্য কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু অন্যের জন্য, জগতের জন্য, জগৎ হিতায়, তো সেটির জন্য কর্ম করলেও সেটা ভালো, লোক সংগ্রহের জন্য করলে ভালো। স্বামীজি যেটি রামকৃষ্ণ সংঘের জন্য বলেছেন, আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ, যে নিজের মুক্তি হলেও তাহলে পরের কল্যাণের জন্য সেটি করলে কর্ম করলে সেটি আরো শ্রেষ্ঠতর। সেই কারণেই তার প্রশংসা করছেন এই শ্লোকটিতে, যে গৃহস্থ নিত্য সন্ন্যাসী, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে এমন মানুষকে, কারণ তিনি দ্বেষ করেন না এবং আসক্ত হন না, ফলে তিনি নির্দ্বন্দ্ব, তার কোনো দুটির মধ্যে, তার মধ্যে কোনো রকম তার প্রতি রাগ দ্বেষ কিছু নেই। হে মহাবাহু অর্জুন, তিনি সহজেই, এমন ব্যক্তি সহজেই বন্ধন থেকে মুক্ত হন। এটি ব্যাখ্যায় বলছেন রাগ দ্বেষাদি রাহিত্যেন, রাগ এবং দ্বেষ তার এর থেকে দুটো থেকে রহিত, তিনি তার দুটোই তার নেই, রাগ এবং দ্বেষ তার দুটো থেকে রহিত হওয়ার ফলে পরমেশ্বরার্থম কর্মাণি অনুতিষ্ঠতি, এই রাগ দ্বেষ দুটির দ্বন্দ্ব থেকে রহিত হয়ে যিনি পরমেশ্বরের উদ্দেশ্যে তিনি যে কর্ম করছেন, সকাম কর্ম করছেন না, নিজের সুখভোগ লাভের জন্য করছেন না, তিনি ঈশ্বরের উদ্দেশ্যে যোগ্যর ভাবে নিঃস্বার্থ পরার্থগত কর্ম, শিব জ্ঞানের জীবসেবা রূপে তিনি কর্ম করছেন। এই অনুতিষ্ঠতি, যাহা অনুতিষ্ঠতি, যিনি অনুষ্ঠান করছেন, স নিত্যম কর্ম অনুষ্ঠান কালেপি সন্ন্যাসী ইতি এব জ্ঞেয়ঃ। অসাধারণ কথা বলছেন, সেই যে কর্মযোগী, তিনি যে পথে বর্ণাশ্রম ধর্মে যেখানেই থাকুন না কেন, তিনি নিত্য, তিনি সকল সময় এইভাবে রয়েছেন বলে তিনি কর্ম অনুষ্ঠান কালেও, কর্ম অনুষ্ঠান করার সময়ও তিনি সন্ন্যাসী ইতি এব জ্ঞেয়ঃ, তাকে সন্ন্যাসী বোঝা উচিত, ভাবা ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে চৈতন্যদেবের যা গৃহস্থ শিষ্যরা, তারা অন্তরে সন্ন্যাসী হয়ে বাইরে গৃহী হয়ে থাকতেন, অর্থাৎ অন্তরে তারা কিন্তু সন্ন্যাসীর ভাবেই থাকতেন, বাইরে তারা গৃহস্থ হয়ে থাকতেন অনেকে। এখানে সেই ভাবটি দেখাচ্ছেন যে তারা অন্তরে সন্ন্যাসী। শ্রীরামকৃষ্ণ ক্ষেত্রে যেমন শ্রীম, যিনি কথামৃতকার, তার জীবনে দেখেছি, আরো অন্যান্য জীবনও আছে, তাদের যে ভক্ত বালিকা তাদের জীবনে দেখা যায়। তো যারা কর্মের পথের মধ্যে দিয়েও আছেন, তারাও কিন্তু তারা সন্ন্যাসীর সমতুল্য। স্বামীজি স্বয়ং পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষ, তাকেও শেপ সাজিয়ে তাকে বলছেন যে তিনিও আমাদের সমগোত্রীয়,
তিনিও ভৈরব, তিনি এবং তিনিও ঈশ্বরের ইচ্ছা শ্রীরামকৃষ্ণের কার্য সাধনের জন্য তিনি সংসারে রয়েছেন। তো তার জীবন পরবর্তীকালে যে গিরিশ ঘোষের জীবন সে দেখলো, অর্থাৎ তিনি বাহ্যিক সন্ন্যাসী নিলেও তিনি অন্তরের সন্ন্যাসীর মতো হয়ে তার শেষ জীবনের দিকে তিনি এই অসাধারণ তার পরিবর্তন দেখা যায়। তত্র হেতু, তার কারণ কি? কারণ হচ্ছে যে কেন যে কর্মযোগীকেও তুমি সন্ন্যাসী সমগোত্রীয় বলছো এবং কর্মযোগী সন্ন্যাস তার এত প্রশংসা করছো। কারণ হচ্ছে নির্দ্বন্দ্ব, এমন যে কর্মযোগী তিনি নির্দ্বন্দ্ব, তিনি এই দুই দ্বন্দ্বের পাড়ে চলে যান। কোন দ্বন্দ্ব? না রাগ দ্বেষাদি দ্বন্দ্ব শূন্য। রাগ এবং দ্বেষ রূপ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে তিনি একদম মুক্ত হয়ে গেছেন। দ্বন্দ্ব শূন্য হি শুদ্ধ চিত্ত জ্ঞান দ্বারা, এবং চিত্ত শুদ্ধি তার হয়েছে, এবং এই জ্ঞানের দ্বারা সুখম অনায়াসেনৈব, শুদ্ধ চিত্ত হওয়ার ফলে তিনি জ্ঞানের দ্বারা, জ্ঞানের বলে সুখম, আর সুখম মানে সহজেই, অনায়াসে, অনায়াসেন এব, অনায়াসেন সহজেই, বন্ধাত বন্ধন থেকে, কিসের বন্ধন? মানে সংসার রূপ যে বন্ধন, সংসারাত প্রমুচ্যতে, সংসারের বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যান। এটি এই জন্যই তিনি বলছেন যে কর্ম আর জ্ঞান দুটি পথই আছে, কিন্তু কর্মশ্রেষ্ঠতা এই কারণে যে কর্মের মধ্যে দিয়েও সন্ন্যাসীর সমতুল্য হতে পারে। আর যখন তোমার দেহ অভিমান রয়েছে, দেহতে আত্মা অভিমান রয়েছে, আমি দেহ বোধ রয়েছে, তখন তুমি কর্ম সন্ন্যাসের যোগ্য অধিকারী হওনি। সেই জন্য তোমাকে কর্মের মধ্যে এগোতে হবে, কিন্তু চিত্তশুদ্ধির মাধ্যমে ঈশ্বর অর্পণ করে করলে সে কর্মের মধ্যে দিয়ে তুমি ঈশ্বর লাভ, জ্ঞান লাভ করতে পারবে। আর তখন তোমার সেই কর্মের মাধ্যমেও তুমি বাইরের সন্ন্যাসী না হলে অন্তরের সন্ন্যাসী হয়েই তুমি সন্ন্যাসীর সমতুল্য নিত্য সন্ন্যাসী রূপ তুমি প্রশংসার যোগ্য হবে। এটি ওই জন্য বললেন যে তোমাকে কর্মের মধ্যে দিয়ে এগোতে হবে, এবং তোমাকে তাতেও তুমি সম্পূর্ণ, তোমার তাতে কোনো শর্টকামিংস বা কিছু তোমার অভাব কিছুই হবে না। এটি দিয়ে অধ্যায়টি সূচনা করছেন। অর্জুনের যে প্রশ্ন, কর্ম এবং জ্ঞানের মধ্যে কি করব, বললেন তোমার জন্য কর্ম করতে হবে, এবং কর্ম করলেও তাতে কিছু ভাবা কারণে তাহলেও তুমি কর্মের মাধ্যমে তুমি সেই জ্ঞানেরই সমতুল্য, সন্ন্যাসীর সমতুল্য হবে। আজকে 3টি শ্লোকই পড়ি, 4র্থ শ্লোকে যাচ্ছি না আজকে, যেহেতু নেটওয়ার্কের অনেক অসুবিধা রয়েছে। তাই আপনাদের কারো কোনো প্রশ্ন বা কিছু থাকলে আমরা সেটা আলোচনা করে নিতে পারি। কেউ যদি কিছু বলতে চান, আপনার মাইক্রোফোন অন করে বলতে পারেন। কারো কোনো? প্রণাম হ্যাঁ বলুন, মহারাজ। প্রণাম, বলুন। মহারাজ, ওই আপনি গিরিশ ঘোষের কথাটা বললেন, কিন্তু ওই যারা এই যে যেমন শ্রীম বা নাগ মহাশয়, হ্যাঁ, নাগ মহাশয় আছেন। তারপরে রামচন্দ্র, এরা তো, হ্যাঁ, এরা তো সবাই ওই গৃহী সন্ন্যাসীর মতনই জীবনযাপন করেছেন। অবশ্যই, অবশ্যই। এইটা বিশেষ করে দুটো নাম আমার মনে এলো। একটা তো শ্রীমৎ জীবন, তো আমরা কথামৃত করে তো জানি। আর গিরিশচন্দ্র ঘোষের ক্ষেত্রে যে স্বামীজি পরবর্তীকালে তাকে এক জায়গায় বলছেন, যিনি যিনি তাকে বাহ্যিক সন্ন্যাস তিনি নিচ্ছেন না, পরবর্তীকালে জীবন, গিরিশ ঘোষের প্রথম জীবনের কথা বলা হচ্ছে না। ঠিক যেমন রত্নাকর যেমন বাল্মীকি হচ্ছেন, সেরকম গিরিশ ঘোষের পরবর্তী জীবনের কথাই বলছি। স্বামীজি তো একদিন ওই যখন শ্রীরামকৃষ্ণর ওই জন্মতিথিতে বেলুর মঠে, তখন নীলাম্বর বাড়িতে মঠ, সেখানে গিরিশ ঘোষকে নিজের যে ওই শিবের যে সাজ পোশাক সেই সব সাজিয়ে তাকে স্বয়ং বলছেন ইনি আমাদেরই একজন, তিনি তাকে এই তার লীলার জন্য তিনি রেখেছেন। অর্থাৎ স্বামীজি স্বয়ং তাকে এত উচ্চ স্থান দিচ্ছেন। সেই জন্যই তিনি অন্তরের সন্ন্যাসী এইভাবে করতেন, এবং অন্যরা অবশ্যই আরো অনেকে সেইভাবে ছিলেন। আরো আপনাদের জানেন নাগ মহাশয় তো বটেই, তিনিও, এবং আরো একাধিক আরো অনেক থাকবেন। এবং যারা মায়েরা যারা ছিলেন, গোপালের মা, তাদের জীবন, তারা তো বর্ণ আশ্রম ধর্মে তারা গৃহস্থ ছিলেন তারা, কিন্তু তাদেরও যা জীবন, গোপালের মা তিনি, এবং আরো অনেকে আমরা খুঁজলে অনেক নাম পাবো, যে তারা কর্মের মধ্যে দিয়ে তারা সন্ন্যাসীর সেই রেতীয় সন্ন্যাসী যে কথা বলছেন, সেই যোগ্যতা তার বা সেই পদ তারা লাভ করেছেন। সেই জন্যই তারা প্রশংসার যোগ্য। ঠাকুর অন্য জায়গায় বলছেন যে ওই এটাই অনেক ভালো, এবং যারা যারা সন্ন্যাসী যারা ত্যাগ করেছে
তারা তো ওই ঈশ্বরের নাম করবে সবসময়, তারা তো ওই জন্যই সব ত্যাগ করে কর্ম ছেড়ে করছে, তাদের সেটা আর কি বাহাদুরি। কিন্তু যারা সংসারে থেকেও সংসারে অনেক কাজ মাথায় নিয়ে তারা যে তার নাম করছে, তারা অনেক বেশি যেন বড়। উদাহরণ দিচ্ছেন যেমন সেই ওই ঢেকিতে ঢেকিতে ওই আগেকার দিনে যে চাল ধান কোটার সময় সে ঠিক খেয়াল রাখছে যে ঢেকিটি হাতের উপর পড়ে না যায়, অন্য সব কাজ একসঙ্গে তার সঙ্গে করছেন। বা বলছেন পশ্চিমে মেয়েরা মায়েরা তারা মাথার উপর ওই জলের হাঁড়ি নিয়ে চলে, আর তারই মধ্যে তারা কথাবার্তা বলে, তারা অন্যান্য সব কাজকর্ম করছে, কিন্তু মাথার হাঁড়ির দিকে তারা নজর থাকছে, কত কঠিন কাজ। বা আরো বলছেন সেই বিবির সার্কাস সেই ঘোড়ার ওপর চড়ে সে ঘোড়া ঘুরছে বনবন, সে দাঁড়িয়ে আছে, কত অভ্যাস করে তবে হয়েছে। সেই জন্য এই কারণে এই যে প্রশংসা ঠাকুর যেমন করছেন, শ্রীকৃষ্ণ তাই অবতার মহাপুরুষরা সেই জন্য প্রশংসা করেন। আরো অন্য উদাহরণ আছে, যে বিখ্যাত একটি ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে নারদকে বিষ্ণু বলছেন যে কে শ্রেষ্ঠ ভক্ত। তো নারদ জানতে চাইলে বিষ্ণু বলছেন যে ওই একজন যে কৃষক সে শ্রেষ্ঠ ভক্ত। নারদ গিয়ে দেখছেন যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছেন মাঠে, সকালে একবার ঠাকুরের নাম করছে, রাতে ফিরে সে ঠাকুরের নাম করে শুয়ে পড়ছে। সে শ্রেষ্ঠ ভক্ত কি করে, সে সারাদিন দুবার শুধু ভগবানের নাম করে, বাকি দিন সারা সময় সে নিজের জাগতিক কর্ম, অর্থাৎ আজকের ভাষায় সেকুলার কর্ম করছে। কিন্তু সে ওই যে সেটার মধ্যেও যে সে ঈশ্বরের অর্পণ রূপে করছে, যেটা ঠাকুর উদাহরণ দিচ্ছে রামের ইচ্ছার এক উদাহরণ, যেটা কথা মেতে আছে কাহিনী, যে সবসময় সে তাকে মনে রেখে করছে, যার ফলে সে সংসারে থাকলেও সে কিন্তু সন্ন্যাসী। গিরিশ ঘোষের ক্ষেত্রে এটি আছে, বকলমা দিচ্ছেন ঠাকুরকে, তারপরে ঠাকুর পরে কোনো এক সময় তিনি বলছেন যে আমি এটা করব, ঠাকুর সঙ্গে সঙ্গে বকছেন, ওকে মনে করিয়ে দিচ্ছেন গিরিশ ঘোষকে, ও কি তুমি করবে কি, তুমি তাকে বকলমা দিয়েছো, আবার তোমার নিজের হাতে কিছু নেই, বলো তার যদি ইচ্ছা হয় তবে করবে। তখন গিরিশ ঘোষ পরবর্তীকালে বলেছিলেন, বকলমা যে এত কঠিন কে জানতো, আগে ভেবেছিলাম সব তাকে দিয়ে আমি ঝাড়াত হয়ে বেঁচে গেলুম, পরে দেখছি একটা সামান্য জিনিসও নিজে মানে করার জো নেই, সবসময় নিজেকে বিচার করতে হয় যে ওটা তার ইচ্ছা করছি বলছি বা করছি কিনা, অথবা নিজের এই পাজি আমি যেটা ইগোর জোরে করছি কিনা, সবসময় এইভাবে ঈশ্বর চিন্তন চলছে। ফলে তখন তিনি নির্দ্বন্দ্ব হচ্ছেন, এবং তার ফলে তাকে নিত্য সন্ন্যাসী বলছেন সংসারের থেকেও, কত উচ্চ পদ উচ্চ স্থান দিচ্ছেন। এটি হচ্ছে তার কারণ, গিরিশ ঘোষের কারণ। হ্যাঁ, আরো কেউ কিছু বলতে চান? আজকে নেটওয়ার্কের জন্য অনেক জায়গায় হয়তো শুনতে অসুবিধা হয়ে থাকতে পারে, এবং ভিডিও হয়তো আসেনি। আমরা দেখবো রেকর্ডিং কি থাকলো না কতটা। এর পিছিয়ে আর কিছু প্রশ্ন কি করবেন বা আলোচনা কিছু বলবেন? চতুর্থ শ্লোকটি আমরা পরের দিনে যাব, এরপর বিষয়টি আরো বিস্তার করে চতুর্থ শ্লোকের ব্যাখ্যা অনেকটা আছে, এবং এরপরে তত্ত্বের অনেক বিষয় শুরু হবে, সেটা পরের দিন দেখব। আজকে কি আমরা তাহলে এই মঙ্গলাচরণে কি তাদের শ্লোকটি দিয়ে শেষ করি, কারোর আর কোনো প্রশ্ন না থাকলে? ঠিক আছে, তবে এটা নিই। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যিনি মুখকে যিনি বাচাল করে তোলেন, অর্থাৎ যিনি কথা বলতে পারেন না তাকে দিয়েও যেন তিনি তার কৃপায় অসম্ভব সম্ভব করেন, আর যিনি পঙ্গু তাকে দ্বারাও যিনি গিরি লঙ্ঘন করান, যার কৃপায় আমার অসম্ভব সম্ভব হয়, সেই পরমানন্দ যিনি মাধব, সেই মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ ভগবানকে তাকে আমরা পরমেশ্বর পরমাত্মা ব্রহ্মকে ঈশ্বরকে আমরা প্রণাম জানাই।